হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি বাতিল মামলার আপডেট। গতকাল অর্থাৎ 12ই মার্চ 2024 তারিখে এই স্কুল সার্ভিস কমিশনের ফাঁকা ওএমআর শিট জমা করে যারা চাকরি পেয়েছিল তাদের মামলাটির বিস্তারিত আপডেট এবং তার অর্ডার কপিতে কি উল্লেখ করেছেন মাননীয় বিচারপতিদ্বয় আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি ক্লার্ক বা গ্রুপ সি চাকরি বাতিল মামলার গতকালকের শুনানি আপডেট এই থাকবে। তার অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করেছেন, কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ, অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য খুব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটির ফাইল নাম্বার 61635 2016 সালের এবং যার মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 30649 2016 সালের। মামলাটি ফাইল করা হয়েছিল, এখানে ডেট আপনারা দেখতে পাচ্ছেন। মামলাটির নেক্সট ডেট হিয়ারিং ডেট 4 তারিখ রয়েছে। মামলাটি কেন আপডেট করছে না এখানে সেটা আমরা বুঝতে পারছি না, হয়তো এখানে কোনো কারণে আপডেট হচ্ছে না। তো মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলাটি বর্তমানে শুনানি চলছে। যার পিটিশনার রয়েছেন বৈশাখী ভট্টাচার্য, তার অ্যাডভোকেট রয়েছেন সুদীপ্ত দাশগুপ্ত। তো আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের এই ফাঁকা ওএমআর শিটে চাকরি পাওয়া এই সমস্ত শিক্ষকদের চাকরি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সুপ্রিম কোর্ট থেকে বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তো ডিভিশন বেঞ্চে যখন ফিরে আসে মামলাটি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে, তখন ফার্স্ট হিয়ারিং হয়েছিল 1 ফেব্রুয়ারি। তারপরে মাননীয় জাস্টিস এখানে দেবাংশু বসাক এবং সাব্বির রশিদের বেঞ্চে চলে আসে। তারপর 5 তারিখ থেকে শুরু হয়েছে, 5-3-2024 তারিখে কিন্তু শুনানি চলছে। তো যেভাবে অর্ডার দেওয়া হয়েছে দেখুন, 1-2-2024 4 তারিখ অর্ডার হয়েছে, 5 তারিখ অর্ডার হয়েছে, 6 তারিখ অর্ডার হয়েছে এবং 7 তারিখ অর্ডার হয়েছে, 8 তারিখেও অর্ডার হয়েছে। পরপর প্রত্যেকটা দিন মোটামুটি কন্টিনিউ শুনানি চলছে। 8 তারিখে অর্ডারের পর 11 তারিখ অর্ডার হয়েছে এবং গতকালকে 12 তারিখ অর্ডার হয়েছে। এবং দেখে নেবো আমরা যে মামলাটি আবার কখন উঠছে সেটাও কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে। তো মাননীয় বিচারপতিরা অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করলেন, তারা কি নির্দেশ দিচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের ফাঁকা ওএমআর শিটের এই মামলা চাকরি পাওয়া মামলা প্রার্থীদের, তাদের কি নির্দেশ দিচ্ছেন। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে 12-3-2024 তারিখে অর্থাৎ গতকালকে 12ই মার্চ কলকাতা হাইকোর্টে এই মামলাটির শুনানি হয়েছে, যার আইটেম নাম্বার ছিল 21 থেকে 369 নাম্বার। এখানে প্রচুর মামলা একসঙ্গে যুক্ত রয়েছে। মামলাটি কোর্ট নাম্বার 29-এ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। তো মামলাটির যে ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 30649 2016। মামলাটির পিটিশনার রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে আরো মামলা যুক্ত রয়েছে, যে মামলাটি ডায়েরি নাম্বার WPA 26313 2018 বসন্ত দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার পাশাপাশি আরো অনেকগুলো মামলা রয়েছে এখানে যুক্ত। আমরা এর আগেও দেখেছিলাম টোটাল 60 পেজের আপনার অর্ডার কপি এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো ম্যাক্সিমাম পেজে প্রথম দিকে তার রিট পিটিশন নাম্বার এবং তার ক্যান ফাইল নাম্বারগুলো উল্লেখ করতে করতে কিন্তু এই 60টা পেজ কিন্তু পেরিয়ে গেছে। তো এই মামলার সঙ্গে প্রচুর পিটিশনার রয়েছে, প্রচুর মামলা রয়েছে, 349টি মামলা রয়েছে এই একটা মামলার সঙ্গে যুক্ত হয়ে। তো সমস্ত মামলাগুলো একসঙ্গে কিন্তু যুক্ত হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো সমস্ত মামলাগুলো যেহেতু একটা বেঞ্চে শুনানি হচ্ছে, তাই এতগুলো রিট পিটিশন নাম্বার রয়েছে, এতগুলো ক্যানফাই রয়েছে। তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্যের দিকে পৌঁছে যাব, একদম নিচের দিকে লাস্টের দিকে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোন ম্যাট ফাইলের সঙ্গে কোন অ্যাডভোকেট কথা বলছেন, কোন পিটিশনের সঙ্গে কে কথা বলছেন এবং পর্ষদের হয়ে কে কথা বলছেন, সমস্ত বিস্তারিত এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং অ্যাডভোকেটের নাম উল্লেখ করতেই কিন্তু প্রচুর পেজ চলে গেল। তো সেক্ষেত্রে আমরা মূল অর্ডার কপির দিকে আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে। তো আমরা মূল বক্তব্যের দিকে চলে যাব, কি লিখেছেন সেই বিষয়টার দিকে। তো আমরা সরাসরি চলে এসেছি অর্ডারের মূল বক্তব্যের দিকে, যা উল্লেখ করা হয়েছে। মিস্টার অনিন্দ কুমার মিত্র, লার্নার সিনিয়র অ্যাডভোকেট, কমেন্টস হিজ সাবমিশন ইয়েস্টারডে। গতকাল থেকে শুরু করে মিস্টার অনিন্দ কুমার মিত্র তিনি কিন্তু তার সাবমিশন শুরু করেছিলেন গতকাল, এবং তিনি আজকেও তার সাবমিশন যে বাকি সাবমিশনটুকু ছিল সেগুলো কিন্তু তিনি আজকে সম্পন্ন করলেন, বাকি সাবমিশন তিনি দিলেন। উই হিয়ার্ড হিম, তাকে আরও শুনানি করা হয়েছে ফর অ্যাবাউট অ্যান আওয়ার ইয়েস্টারডে, অর্থাৎ গতকালকে প্রায় 1 ঘন্টার সময় ধরে তার শুনানি, বিস্তারিত শুনানি করা হয়েছে। টুডে হি রিজিউম হিজ সাবমিশন ফ্রম 11:30 থেকে শুরু করে অ্যাপ্রক্সিমেটলি সকাল 11:30 সময় থেকে তিনি তার বাকি সাবমিশনগুলো তিনি শুরু করেছিলেন। উই হিয়ার্ড হিম টিল 3 o'clock টুডে, অর্থাৎ
বিকেল 3টে পর্যন্ত প্রচুর সময় ধরে কিন্তু মিস্টার অনিন্দ্য মিত্র তিনি তার সাবমিশন করেছেন। আজকে প্রায় 3.5 ঘন্টা ধরে মিস্টার অনিন্দ্য মিত্র তিনি শুনানি করিয়েছেন। তিনি তার বক্তব্য বিস্তারিত কি কি ঘটনা ঘটেছিল সমস্ত বিস্তারিত তিনি কিন্তু আজকে সাবমিশন করে দিলেন। আফটার ইনফর্মিং হিম দ্যাট হি শুড এন্ড ওভার টু কনক্লুড হিজ সাবমিশনস 1 hour আফটার রিসেস, অর্থাৎ 1 ঘন্টা বিরতির পর তিনি 1 ঘন্টার বিরতি সে সময় ছিল, টোটাল তাহলে 2.5 ঘন্টা সময় ধরে কিন্তু তিনি সাবমিশন করলেন। ইনিশিয়ালি হি এগ্রিড টু ডু সো, অর্থাৎ তিনি কিন্তু ইনিশিয়ালি ভাবে দিনের পর তিনি আবার সাবমিশন করার জন্য এগ্রি হয়েছিলেন। তিনি আরো কি বলছেন, হি সাবমিটেড দ্যাট, তিনি আরো সাবমিট করেছেন যে হি রিকোয়ার্ড ফার্দার টাইম টু কনক্লুড হিজ সাবমিশন, অর্থাৎ মিস্টার অনিন্দ্য মিত্র তাকে কিন্তু আরো সাবমিশনের জন্য আরো টাইম চাইলেন, অর্থাৎ তিনি আরো তার বক্তব্য কিন্তু পেশ করতে চান। তার বক্তব্য কিন্তু আজকে কনক্লুড হয়নি, তিনি আজকে সমাপ্ত করতে পারেননি। দীর্ঘ শুনানি চলাকালীনও চলার পরেও তিনি কিন্তু তার বক্তব্য শেষ করতে পারেননি। উই আর আনএবল টু অ্যাক্সেস টু হিজ রিকোয়েস্ট, তার রিকোয়েস্টকে মাননীয় বিচারপতিরা তা গ্রহণ করতে পারেননি। উই হিয়ারিং দিস ম্যাটার, এই বিষয়টিকে তারা আবারও হিয়ারিং করতে চায় ওয়ান এ ডে টু ডে, অর্থাৎ পরপর ডে গুলোতে বেসিসে পরপর শুনানি করাতে চায় মাননীয় বিচারপতি। দ্যাট সেকেন্ড রাউন্ড অফ হিয়ারিং কমেন্স অন 4 মার্চ 2024, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য এই মামলাটির হিয়ারিং শুরু হয়েছিল 4 মার্চ 2024 তারিখ থেকে। বিস্তারিত শুনানি 4 মার্চ থেকে শুরু হয়েছিল। ইন দ্য আর্লিয়ার রাউন্ড, এর আগের রাউন্ডে অফ হিয়ারিং হি ওয়াজ হিয়ার্ড অ্যাট লেন্থ, অর্থাৎ এর আগের রাউন্ডেও কিন্তু তিনি দীর্ঘ সময় ধরে হিয়ারিং করিয়েছিলেন। ইট ইজ নট আওয়ার এন্ডেভার টু স্টপ এনি অ্যাডভোকেট ফ্রম অ্যাড্রেসিং দ্য কোর্ট, এভাবে মাননীয় বিচারপতিরা কোনো অ্যাডভোকেটকে যদি তারা হিয়ারিং করাতে চায় তাহলে তাকে কিন্তু কোনো রকমভাবে স্টপ করিয়ে দিতে পারে না। সুতরাং তার যে সাবমিশন, তিনি যা বক্তব্য রাখতে চান সেগুলো কিন্তু সাবমিশন করবেন, তার যত সময় লাগুক না কেন। তার পরবর্তীতে আরো যেটা বলা হচ্ছে, আওয়ার এন্ডেভার ইজ টু রেগুলার the available time in view of express direction of honorable supreme court, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে টাইমলাইন বেঁধে দিয়েছে সেই টাইমলাইনের মধ্যে কিন্তু তারা তাদের বিচার সম্পন্ন করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট টাইমলাইন বেঁধে দিয়েছিল যে আগামী 2 মাসের মধ্যে সিবিআই সমস্ত রিপোর্ট তারা সাবমিট করবে, সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করবে এবং রিপোর্ট সাবমিট করবে, এবং তার পরবর্তীতে টোটাল 6 মাসের মধ্যে এই মামলাটির নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সমস্ত নিয়োগ প্রক্রিয়া, যে ফাঁকা ওএমআরসি জমা করে যারা যারা চাকরি পেয়েছিল সমস্ত বিচার কমপ্লিট করতে হবে আগামী 6 মাসের মধ্যে। তো সেই দিকে লক্ষ্য রেখে দিন ধরে কিন্তু এই মামলাটি শুনানি চলেনি, কেননা মামলাটি অ্যাসাইন করতেই দীর্ঘ সময় চলে গেল। তো তার সেই টাইমের লাইনের দিকে নজর রেখে তারা কিন্তু একটু খুব দ্রুত শুনানি করতে চাইছে, so that the matter are disposed of within the time frame ফিক্সড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট টাইম লিমিট বেঁধে দিয়েছে, যে টাইম লাইন বেঁধে দিয়েছে সেই টাইম লাইনের মধ্যে মাননীয় বিচারপতিরা কিন্তু মামলাটির শুনানি সম্পন্ন করতে চাইছেন। এরপর যেটা বলা হচ্ছে, মিস্টার মিত্রস ক্লায়েন্টস আর অ্যাট লিবার্টি টু সাবমিট রিটেন নোটস অফ আর্গুমেন্টস ইন কোর্টস অফ টুমোরো, অর্থাৎ আগামীকাল মিস্টার মিত্রর যে ক্লায়েন্ট রয়েছেন তাকে এই স্বাধীনতা দেওয়া হচ্ছে যে তার যে বক্তব্য রিটেন নোটস অফ আর্গুমেন্ট যেটা রেডি করেছেন সেই নোটস অফ আর্গুমেন্টস তিনি কলকাতা হাইকোর্টে সাবমিট করবেন এবং আগামীকাল সেটা জমা দেবেন। রিটেন নোটস অফ আর্গুমেন্টস অন বিহাফ অফ দ্য ক্লায়েন্টস অফ মিস্টার মুকুল লাহিড়ী লার্নেড সিনিয়র অ্যাডভোকেট টু বি টেকেন অন রেকর্ড, অর্থাৎ মুকুল লাহিড়ী তিনি যে বিষয়টা সাবমিট করবেন, নোটস অফ আর্গুমেন্ট যে বিষয়গুলো সাবমিট করবেন সেগুলো কলকাতা হাইকোর্ট তার রেকর্ডে রাখবে। ইট ইজ প্লেস অন রেকর্ড দ্যাট, এটাও রেকর্ডে রাখা হয়েছে, ক্লায়েন্টস অফ মিস্টার প্রতীক ধরের যিনি ক্লায়েন্ট রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সাবমিটেড দেয়ার রিটেন নোটস অফ আর্গুমেন্টস, লিখিত যে নোটস অফ আর্গুমেন্টস তারা জমা করেছে প্রতীক ধরের ক্লায়েন্ট, হুইচ ওয়ার টেকেন অন রেকর্ড ইয়েস্টারডে, গতকালকেই তারা কিন্তু রেকর্ডের মধ্যে রেখে দিয়েছে, অর্থাৎ তারা কি কি সাবমিশন করেছেন সমস্ত কি কি তথ্য দিয়েছেন সমস্ত বিষয়গুলো কোর্ট তার রেকর্ডের মধ্যে রেখেছে। তার পাশাপাশি এ সাপ্লিমেন্টারি রিটেন নোটস অফ আর্গুমেন্টস ফেল্ড টুডে অন বিহাফ অফ হিজ ক্লায়েন্টস ইজ অলসো টেকেন অন রেকর্ড, অর্থাৎ মিস্টার প্রতীক ধরের তার ক্লায়েন্ট তিনিও একটি রিটেন নোটস অফ আর্গুমেন্টস জমা করেছেন এবং সেটাও কিন্তু রেকর্ডের মধ্যে রেখেছে কলকাতা হাইকোর্ট। এবং লাস্ট লাইনে যেটা বলা হচ্ছে, মামলাটি লিস্ট দিস ম্যাটার অন মার্চ 13, 2024, অর্থাৎ মামলাটি আজকেই কিন্তু আবার শুনানির জন্য উঠতে চলেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এটা একটা স্পেশাল বেঞ্চ সেহেতু শুধুমাত্র এখানে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলাগুলো কিন্তু শুনানি হবে এবং টাইম লাইনের মধ্যে কিন্তু তারা শেষ করতে চাইছে, তাই প্রত্যেক দিন কিন্তু পরপর কন্টিনিউ শুনানি চলছে। সুতরাং আজকেই অর্থাৎ 13ই মার্চ কিন্তু আজকেই আবার মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি
দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে 2016 সালে স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্ক সমস্ত নিয়োগ প্রক্রিয়াতে ফাঁকা ওএমআর শিট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সিবিআই এবং কোর্টের নির্দেশে এই ফাঁকা ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করতে দেখেছিলাম। সেই ওয়েবসাইটে যাদের নাম প্রকাশ করা হয়েছিল যে ফাঁকা ওএমআর শিট পেয়ে জমা করে যারা চাকরি পেয়েছিল তাদের নামের লিস্ট তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তারা ইতিমধ্যে এই মামলার সঙ্গে সবাই যুক্ত হয়ে গেছে। সুতরাং পরবর্তী আজকে কি কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে এবং পরবর্তী কি কি আপডেট আসে সমস্ত দিকে আমাদের নজর থাকবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। তো এখানে শেষ করছি বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।